আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে আপনারা চ্যামের থেকে অনেকেই রিচার্জ নিতে গিয়ে প্রতারিত হচ্ছেন, বা অনলাইনে যে কোনো জায়গায় আপনারা দেখা যাচ্ছে যে যে কোনো রকম রিচার্জ নিতে গিয়ে প্রতারিত হচ্ছেন। তো এখান থেকে একটু বিরত থাকবেন। এই রিলেটিভই একটু আপনাদের একটা জিনিস দেখাবো, ওইটার পরিপ্রেক্ষিতে ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন। যেমন হচ্ছে এই আইডিটা দেখুন, বিডি ঢাকা এজেন্সি, মেবি ওনার নাম দিছে বিডি ঢাকা এজেন্সি। তো যাই হোক, ওনার লোগোটুকু দিছে। তো দেখুন, উনি হচ্ছে আমাকে প্রথম অবস্থায় মেসেজ দিছে, ভাই ডায়মন্ড রিচার্জ লাগলে হোয়াটসঅ্যাপে নক করুন। তো আমি লিখছি কত করে দেন ভাই, কত করে নেবেন ভাই, কত নেবেন ভাইয়া। আমি লিখছি 1 লাখ, উনি লিখছে 1900। দেন হচ্ছে 1 লাখের দাম অনেক বেশি, যেহেতু উনি লিখছে 1900, এটা আপনারা কখনোই ট্রাস্টেড হবেন না, এটা ট্রাস্টেড সাইট না, এটা আমি তখনই বুঝে ফেলছি। তারপর হচ্ছে দেখছিলাম যে ভাই আপনি আমাকে ফলো দেন, আমি নাম্বার দিচ্ছি। তারপর হচ্ছে আমার নাম্বার দেওয়া হয়েছে। তারপর লিখছে ওকে ভাইয়া, নাম্বার দিছি। তারপরে নাম্বার দেন দিছে, আমি নাম্বার দিয়ে দিছি। উনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে তারপরে মেসেজ দিছে। যাক, চলো যে হোয়াটসঅ্যাপের মধ্যে, দেন হোয়াটসঅ্যাপে ওনারটা বের করে রাখছি। এটা হচ্ছে ওনার, আমাকে নক দিছে। নক দেওয়ার পরে হচ্ছে দেন দেখেন এখান থেকে কথা বলছে, ভাই আপনি কি ডায়মন্ড রিচার্জ নেবেন? আমি লিখছিলাম কল দেন। উনি আমার সাথে কথা বলে নাই, তাহলে হচ্ছে সবটা ক্লিয়ার হইতে পারতেন আপনারা ভালো মতন। যেহেতু কথা বলে নাই, তো তারপর হচ্ছে লিখছে ভাইয়া অফিসিয়াল কাজে একটু ব্যস্ত আছি, আপনি বলেন। তো আমি প্রথম অবস্থায় মেসেজ দিচ্ছিলাম যে ভাই ওকে ফ্রি হয়ে কল দিয়েন, আমার একটু ডিটেলস জানার দরকার ছিল, তাই আর কি, তাই বললাম আর কি, এভাবে বলে দিচ্ছিলাম ওনাকে। তো তারপর উনি আমাকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া রাতে ছাড়া ফ্রি হতে পারবো না, আমি লিখে দিচ্ছি ওকে। তারপরে নক দিচ্ছিলাম একটু সময় করে ফোন দিন, যখন ফ্রি হবেন ফোন দিন, এরকম কিছু দেখছিলাম। উনি লিখছিল ওকে। তারপরে আমি ওনাকে বলছিলাম কত টাকায় কত অ্যামাউন্ট, একটু লিস্টটা দিন। উনি যে এখানে একটা লিস্ট দিছে, আপনাদের সবাইকে এই ধরনের লিস্ট দিতে পারে বা প্রুফ দিতে পারে, আপনারা যাতে ধরা না খান বা কারো কাছে প্রতারিত না হন, এটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা। তারপর লিখছিলাম ভাই আপনার এজেন্সি কি আছে এখানে? ধরুন লিখছে জি ভাইয়া। ওকে, আপনার এজেন্সির নাম কি লিখে দিচ্ছিলাম। আপনার এখানে রেট দেখতেছে অনেক কম, সত্যি রিচার্জ দিবেন তো? উনি লিখছে জি ভাইয়া, কিন্তু এজেন্সির নাম আমাকে বলে নাই। তো এত কম রেটে কীভাবে রিচার্জ দেন আপনি, এটা আমি লিখে দিয়েছিলাম। তো উনি রিপ্লাই দিছে ভাইয়া বর্তমানে অফার চলতেছে। তো এই অফারের বিষয়টা যারাই আপনাদেরকে বলবে না কেন, তো এটা আপনারা 100% কনফার্ম হয়ে নেবেন যে এটা 100% ফ্রড। কারণ চ্যামেটের মধ্যে আপনার অফার জাতীয় কোনো রকম কোনো রিচার্জ হয় না। আমি মোটামুটি 6-7 বছর চ্যামেটের মধ্যে আছি, এই ধরনের কোনো অফার কোনো এজেন্সি থেকে আপনাদেরকে দিবে না বা পাবেন না। এটা আপনারা একটু কাইন্ডলি বিশ্বাস করে নেবেন, যেটা ফ্রড, 100% ফ্রড। তারপর আমি লিখছিলাম যে ভাই আপনি কী দিয়ে রিচার্জ দেন, কার্ড অথবা ট্রেড অ্যাকাউন্ট, যাই হোক একটা দিয়েছিলাম। তো উনি লিখে দিচ্ছে ট্রেড অ্যাকাউন্ট। তো ওনার যদি ট্রেড অ্যাকাউন্ট থাকতো, তো উনি কখনোই এই রেটে ডায়মন্ড সেল দিতে পারতো না। তো আমি লিখে দিচ্ছিলাম আপনার সরি, একটা ফোন আসছিল। তো ওনাকে বলছিলাম যে আপনার ট্রেড অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট দেন। তো উনি হচ্ছে দেন স্ক্রিনশট দেয় নাই। তারপর হচ্ছে ওনাকে অনেকক্ষণ রিপ্লাই দেয় নাই। না দেওয়ার পরে আমি বলছিলাম যে ভাই, বা আপনার হচ্ছে 3 লাখ অথবা 5 লাখ নিলে কত টাকা ধরা যাবে। তো উনি লিখছে 5,000-এর দাম 5 লাখ, সরি 5200 টাকা রাখা যাবে। তো উনি 1 লাখের দাম যদি হয় 1900, দেন আপনারা ক্যালকুলেট করেন 1 লাখের দাম যদি হয় 1900 ওনার হিসেবে আর কি, তাহলে 5 লাখের দাম আসতেছে প্রায় আপনার 9,000, 9,500 টাকার মতো, 9,900 টাকার মতো মেবি, বা এরকমই হবে, সামথিং এরকমই আসবে, যেটাই হোক এরকম আসবে। তো সেক্ষেত্রে উনি আমাকে কীভাবে এত কম রেটে দিচ্ছে, বা 10,900 টাকার মতো আসতে পারে, যেটাই আসুক না কেন, উনি কীভাবে 5,000 টাকা দিচ্ছে আমাকে, এই জিনিসগুলো আপনাদের একটু ভাবতে হবে। আপনারা কী করেন, প্রথম অবস্থায় কনফিউশন হয়ে যান যে না এত কমে পাচ্ছি, বা উনি হয়তো বা সত্যি দিবে, আপনারা টাকা পে করে দেন, ঠিক আছে। দেন তারপরেও দেখুন, আমি লিখছি আর 3 লাখ, 3 লাখ লিখছি 4200 টাকা রাখা যাবে। তো ওনার কথা কাজে আমি কোনোটা মিল পাইনি। তো আমি কি বলছিলাম, ভাইয়া আমি যে আপনাকে টাকা, আমি আগেও টাকা দিয়ে ধরা খেয়েছি, আপনি কি সত্যি রিচার্জ দিবেন, এটার কোনো প্রুফ দিতে পারবেন? ওনাকে মেসেজ দিয়েছিলাম। তো উনি প্রুফ হিসেবে আমাকে দিছে, দেখেন স্ক্রিনশট দিছে, এখানে দেখেন 1 লাখ কত টাকা, 1900 টাকা রাখা যাবে, ভাই কি আগে রিচার্জ দিতে হবে, আগে টাকা দিতে হবে? জি ভাইয়া, টাকা পাঠানোর 2 মিনিটের মধ্যে আপনাকে ডায়মন্ড দেওয়া হবে, টাকা মেরে দিবেন না তো? ভাই আমি অফিসিয়াল এজেন্সি, নেওয়া থেকে কারো তো প্রতারণা করা হয় না, এইগুলো লিখে দিছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্ক্রিনশট, ওনার নাম্বার দিয়ে দিছে, উনি টাকা পাঠিয়ে দিছিল, এটা দিছে লাস্ট নাম্বার এত এত দিছে, জি ভাইয়া টাকা এসেছে একটু ওয়েট করেন। তারপর হচ্ছে উনি এটা দিয়ে দিছে, ঠিক আছে। তো এই দুইটাই স্ক্রিনশট দিছে। আমার যতদূর সম্ভাবনা, আপনার একটু নাম্বারটা একটু ফলো রাখবেন, নাম্বারটা আমি বলে দিচ্ছি, 0177
3031 616। এটা হচ্ছে উনি আরেকটা মেবি আমার মনে হয় ওনার ফ্রেন্ড সার্কেলকে হবে, ওনাদের দ্বারা রিচার্জ নিছে আর এটা করছে। আর হচ্ছে দেন আরেকটা, তারপর হচ্ছে আমি বলছিলাম যে ভাই অন্য কোনো প্রুফ দিতে পারবেন, যে ভাই এটা তো একজনের দিলেন আর দুই একজনের দেওয়া যাবে কি? উনি লিখছে জি ভাই দেওয়া যাবে। তারপরে দেখেন আরও প্রুফ দিছে আমাকে, ভাইয়া ইউআইডি দেওয়ার পরে টাকা পাঠিয়ে একটা স্ক্রিনশট দিবেন। তো টাকা পাঠিয়ে দিছে ওই লোকটা। টাকা পাঠিয়ে দেওয়ার পরে দেখুন স্ক্রিনশট দেন, উনি দেখুন টাকা পাঠিয়ে দিছে। পাঠিয়ে দিয়ে ওনাকে মেসেজ দিছে, এটা কিন্তু চ্যামের থেকে দিছে মেবি। তো উনি লিখছে টাকা গেছে, হ্যাঁ লিখছে ওকে ভাইয়া 2 মিনিট। এই 2 মিনিটের কথা বলে আপনাদের কাছ থেকে টাকাগুলো হাতায় নেবে, ঠিক আছে? এটা কিন্তু প্রুফ দিছে, এটাকে আমাকে দেখাচ্ছে কিন্তু প্রুফ। তো এই প্রুফটা আপনারা যখন দেখতে যাবেন, যে দেন 2 মিনিট হ্যাঁ দিচ্ছে, মনে হয় ওনাকে রিচার্জটা দিয়ে দিচ্ছে, এরকম ভাই কখনোই ভাববেন না। কারণ কখনোই আপনাদের যে জিনিসটা আমি আবারও ক্লিয়ার করতেছি, সস্তার জিনিস দেখলেই যে বাঙালি আমরা আকর্ষিত হই, এই জিনিস থেকে একটু বিরত থাকবেন। কারণ অবশ্যই যাচাই করবেন যে না লোকটা আসলে কি রিয়েল কিনা। দেন সর্বপ্রথম যদি কোনো আপনাদের আরেকটা জিনিস বলে দিই অফিসিয়াল থেকে, যাই হোক ওনাকে আমি পরে মেসেজ দিচ্ছি অনেকবার, উনি রিপ্লাই দেয় নেই। এগুলো বাদ দিই, আমি আপনাকে ছোট্ট একটু জিনিস দেখাই দিই। এটা হচ্ছে চ্যামেট অ্যাপটার মধ্যে যাই, এইখানে দেখেন 2 নম্বর অপশান ট্রেড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, একটু ভালো করে খেয়াল করেন। ওই যে উনি মেসেজ দিছে, আপনাদের লাইভ একটু মেসেজটা ওনার সাথে দিয়ে দিই, 1 মিনিট। দাঁড়ান আমি ওনাকে একটু কল দেওয়ার কথা বলে দিই, দেখি উনি কী বলে। আমি লিখে দিয়েছি কল দেন ভাই, 1 মিনিট। মেবি রিপ্লাই কী দিবে জানি না। যাই হোক দেখুন আমার একটা কাস্টমার টাকা পাঠিয়ে দিয়েছে, সাথে সাথে রিচার্জটাও দিয়ে দিই। 400 টাকা পাঠাইছে, কে পাঠাইছে জানি না, যেই পাঠাক মেসেজ দিবে, একটু ওয়েট করি আমি এই ভাইয়াটার জন্য, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা যাই হোক এসব প্রতারক থেকে একটু বিরত থাকবেন। ওনার নাম্বারটা একটু আপনারা দেখে রাখেন, দাঁড়ান ওয়েট, এটা হচ্ছে ওনার নাম্বার, এটা হচ্ছে আইডি, দেখুন নাম দিছে রকি এজেন্সি। তো যাই হোক আমার একটা কাস্টমার ফোন দিছে বা টাকা পাঠিয়ে দিছে, ওনার রিচার্জটা একটু দিয়ে নিই। 400 টাকা পাঠিয়েছে কোন হিসাবে, বুঝতে পারছি। ওনার রিচার্জটা আমি একটু দিয়ে দিই, আপনারা দেখেন রিচার্জ আমরা দিই কীভাবে। ওনাদের কাছে এই ধরনের প্রুফ চাবেন, ঠিক আছে? দেন ভাই আপনি যে রিচার্জ দিচ্ছেন তার কোনো প্রুফ আছে কিনা। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কী অবস্থা? জি, এই তো ভালো। আপনার? আলহামদুলিল্লাহ ভাই। রকি ভাই জি ভাই বলেন। দেশের বাড়ি কোথায়? ঢাকাতে। ঢাকাতে না? ও যাই হোক ভাই, আপনি হচ্ছে এই যে যে স্ক্রিনশটগুলো দিচ্ছিলেন ভাই, এগুলো কি আদৌ রিয়েল ভাই? কেমন যেন আমার কনফিউশন হয়, ঠিক আছে? ভাই আপনি যদি বিশ্বাস করেন তাহলেও ভালো, যদি না বিশ্বাস করেন তাহলেও ভালো। আচ্ছা যাই হোক আমি আপনাকে একটু স্ক্রিন শেয়ার দিই, একটু আমি একটা জিনিস দেখাই, একটু দেখবেন। আচ্ছা বলেন। একটু কলটা ধরেন, আমি আপনার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা ভাইয়া? জি ভাই। আমি একজন কিন্তু রিসেলার, যেমন হচ্ছে ধরেন এই ভাইয়াটাই যে এখন টাকা পাঠিয়েছে আমাকে, ঠিক আছে? 400 টাকা পাঠাইছে। দেন আমি হচ্ছে রিসেলিং করি। এখন ওনার রিচার্জটা দিচ্ছিলাম, মাঝখানে হচ্ছে আপনি ফোনটা দিচ্ছেন, দেখেন চ্যামেটের মধ্যে আছি। এটা হচ্ছে ওনার আইডি সাগর, ওনার রিচার্জটা দিলাম 15,000 মাত্র দিলাম, ঠিক আছে? এই যে আমার এখন ট্রেড ব্যালেন্স আছে এত, ঠিক আছে? যেহেতু আমি একজন অফিসিয়াল লোক, একটা ডায়মন্ড কেনা কত বা সেল কত এই বিষয়গুলো আমরা জানি, ঠিক আছে? আপনি যেহেতু এত কম বললেন, সেক্ষেত্রে হচ্ছে আমার কনফিউশনটা ওখানেই যে আপনি কোথা থেকে ডায়মন্ড কিনেন, এটা কীভাবে হয়? আমি কিন্তু একজন অফিসিয়াল সেলার, আমার দ্বারা অনেক লোকে রিসেলিং করে, আমার কাছে কয়েকজন লোক আছে যারা রিসেলিং করে ইনকাম করে, ঠিক আছে? এই হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে আপনাকে যেটা বলার জন্য মূলত আপনি ফোন দিতে বলা, সেটা হচ্ছে ভাই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে এইভাবে কখনো ব্যবসা হয় না, ঠিক আছে? কারণ কিছু মনে করবেন না ভাই, এটা হচ্ছে ভাই বেড়াদার হিসেবে সিঙ্গেল আপনারা বলতেছি, মানে আমার নিজের জায়গা থেকে বলতেছি। যেমন হচ্ছে আমি মনে করেন
প্রায় আপনার 6 বছর আগে চ্যামেট শুরু হয়। চ্যামেট যখন আমি শুরু করি তখন আমার কাছে কোনো টাকাই ছিল না। তো দেন আমি হচ্ছে রিসেলিং করতাম। তো একজন বা এক আপুর কাছ থেকে ডায়মন্ড নিয়ে অন্যদেরকে সেল দিতাম, বা শুরুতে অবস্থায় আমি ধার করে টাকা নিয়ে তারপর হচ্ছে রিচার্জ করতাম নিজে ইউজ করার জন্য। এরকম একটা সময় গেছে কিন্তু আমার, ঠিক আছে? তো হ্যাঁ। দেন তারপর হচ্ছে রিসেলিং করা শুরু করলাম। রিসেলিং করতে করতে দেন মোটামুটি আপনার 6 মাস 1 বছরের মধ্যে ভালো একটা পর্যায়ে চলে আসছিলাম, ঠিক আছে? এখন আপনাদের দোয়া ভাই হুম। মোটামুটি এখন আমার মান্থলি ইনকামটা না বলি, মোটামুটি মনে করেন যে ভরপুর। আমার কোনো কাজকাম করতে হয় না। ল্যাপটপ ঘরে আছে, 2টা ফোন, ওয়াইফাই টোয়াইফাই সব ঘরের মধ্যে আছে। দেন নিজের মতো নিজে বিন্দাস আছি। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে রিয়েল সার্ভিস দেওয়ার কারণে, ঠিক আছে? কিন্তু আপনারা যেটা করতেছেন ভাই, ঠিক আছে, এটা দেখবেন আপনাদেরই ক্ষতি। যেমন হচ্ছে ধরেন জি আজকে, ভাই, আমি নতুন আইডি খুলছি তো। জি ভাই। ভাই আমি নতুন আইডি খুলছি। না না, নতুন আইডির কথা বলি না। আপনি আপনার যে রিসেলিং যে করতেছেন বা আপনি যে ডায়মন্ড সেল দিতেছেন, যে বললেন যে এরকম রেটে সেল দেন, সেটার কথা বললাম। আপনি যেহেতু জানেন যে এই রেটে ডায়মন্ড কখনোই দিতে পারবেন না, এটা তো আপনিও জানেন। যাই হোক ভাই, ভুল হয়েছে। না না ভাই, আর আমি কিন্তু ভাই আপনাকে শাসন করতেছি না ভাই, এটা মাইন্ডে নেবেন না ভাই প্লিজ। এটা হচ্ছে আমি হচ্ছে ভাই ব্রাদার হিসেবে বলতেছি, কারণ এখানে এমন না জি যে ভাই, মাইক মেরা বলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে পার্সোনালি জি আপনাকে ভাই। বলতেছি। দেখবেন, আপনি একটু খেয়াল করে দেখবেন, যেমন হচ্ছে আপনি আমাদের সাথে মিলে কাজ করতে পারেন। আপনার জন্য একটা আলাদা রেট দেওয়া থাকবে যে ভাই আপনি এই রেটে সেল করেন। তো সেক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট কী হবে, যদি যখন দেখবেন আপনি আস্তে আস্তে রিসেলিং করতেছেন, আপনি মনে করেন একটা লোকের সার্ভিসটা ভালো দিচ্ছেন, বা আজকে মনে করেন আপনি আমার জি কাছে ভাই। 2000 টাকা রিচার্জটা দিচ্ছেন, আপনার 100 টাকা লাভ হয়েছে, আমি কিন্তু আপনার কাছ থেকে আরও 100 বার রিচার্জ নেব, ঠিক হুম। আছে? আপনার কিন্তু এই টাকাটা উঠেও আরও বেশি উঠাইতে পারবেন। তো আপনি যখন এই ধরেন এই 2-1000 টাকা যাই হোক যেটা হোক নিলেন না কেন, মেরে দিলেন, মানুষের বকা দিবে, তারপরে মা বাপ তুলে কথা বলবে, আরও দেন কত কিছুতে ইউজ হয়, বোঝেন নাই? এখন তো ধরেন এজেন্সি নেওয়ার, আপনার কাছ থেকে নেওয়া যাবে। আপনি এজেন্সি নিতে পারেন, ট্রেড অ্যাকাউন্ট নিতে পারেন, রিসেলিং করতে পারেন, আপনি যেভাবে বলেন সেভাবে কাজ করতে পারবেন আমাদের সাথে। কোনটায় সুবিধা হবে, কোনটায়? আপনি সব দিক দিয়েই সুবিধা। আপনার ট্রেড অ্যাকাউন্ট নিতে গেলে কিছু খরচ হবে, আর যদি আপনি এজেন্সি নেন, এজেন্সি নিলে কোনো টাকা লাগে না, কিন্তু এজেন্সির ক্ষেত্রে আপনার হচ্ছে মেয়ে থাকতে হবে হোস্ট। আর যদি সেটাও না থাকে, আপনি রিসেলিং করতে পারেন। রিসেলিং বলতে কোনটা, আপনি যেমন ডায়মন্ড সেল দিচ্ছেন, হ্যাঁ। এখানে আমি আপনাকে একটা রেট দিয়ে দেবো যে ভাই এই রেটে ডায়মন্ড সেল দিবেন, ঠিক আছে? হ্যাঁ। তো আপনি যদি ওই রেটে সেল দেন, তাও আপনার মনে করেন যে 1 লাখ রিচার্জ দিলে আপনার 200-100 টাকা থাকবে। আর হচ্ছে জি তাছাড়া ভাই। আপনি আরেকটা কাজ করতে পারেন, দেখা যাচ্ছে যে ভাই একটা জিনিস কি, মানুষ যেখানে বিশ্বস্ত পাবে সেখানে দামটা দেখবে না। মনে করেন আপনি হ্যাঁ যদি একটা রিচার্জে 50 টাকা বেশি নেন, বা অন্য মানুষ জানবে যে অন্য জায়গায় 50 টাকা কম, কিন্তু আপনার কাছ থেকে রিচার্জটা পাচ্ছে, কখনোই অন্য জায়গায় যাবে না। আর এটা যেহেতু অনলাইন, হ্যাঁ আপনি ভাই। প্রথম অবস্থায় সার্ভিস দিবেন একটু কম কম, যে লাভ একটু কম কম করবেন। যখন আপনার কাস্টমার বেড়ে যাবে, তখন আস্তে আস্তে আপনি রেটটা বাড়াতে পারবেন, বা আমাদের এখান থেকে যখন রেট বাড়ে আপনাকে আপডেট জানাই দেওয়া হবে, বা আমাদের সাথে হ্যাঁ ভাই। গ্রুপে অ্যাড থাকতে পারেন। এভাবে করতে পারেন ভাই, এখন ভাবনা চিন্তা করে দেখবেন কী করবেন। এই কারণ হচ্ছে আপনাকে বলছিলাম ফোন দিতে, বা হচ্ছে অতক্ষণ মেসেজে কথা বলছিলাম এই কারণেই, যে যখন রেটটা বলছেন 1900, তখন কারণ হচ্ছে ডায়মন্ড কীভাবে কী হয় না হয় এগুলো তো আমরা বুঝি। সেলিং করতে কি কি লাগে? রিসেলিং করতে আপনার কিছুই লাগবে না। আপনি হচ্ছে দেন কাস্টমারের কাছ থেকে ওনার আইডি নাম্বারটা নেবেন, আর দেন টাকাটা নেবেন, নিয়ে আপনি আমাকে ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারেন যে ভাই এ হচ্ছে আইডি নাম্বার, আর এই এত টাকা পাঠাইলাম। আপনার রেট যে আমি দেবো, ওই রেটে হচ্ছে আপনি কাস্টমার কাছ থেকে আপনার যা মন চায় তাই নেন। ধরেন আপনি আপনাকে একটা রেট দিলাম ভাই, 100 ডায়মন্ডের দাম 50 টাকা, মানে সাপোজ বোঝাচ্ছি। তো দেন আপনি আমাকে 50 টাকা পাঠিয়ে দিলেন, আপনি কাস্টমার কাছ থেকে 100 টাকা আপনি বিকাশে নিয়ে নিলেন, তাহলে এখানে 50 টাকা আপনার থেকে যাচ্ছে বিকাশে। তো দেন আমার রিচার্জ দিতে এখান থেকে সর্বোচ্চ 30 হ্যাঁ, সেকেন্ড থেকে 1 আমি মিনিট বলছি সময় যে লাগবে। বর্তমানে অনেকেই বলে যে আগে ডায়মন্ড দিতে হবে। এই লোকগুলারে আমার কাছে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? যদি মানে কনফিউশন থাকে, আচ্ছা ঠিক আছে। কারণ কি মানে আচ্ছা দেখা ঠিক যাচ্ছে আছে। এখানে হচ্ছে ভাই আপনি প্রুফ যেগুলো দিচ্ছেন, যে স্ক্রিনশটের প্রুফগুলো, ওইগুলো কোনো কাজের না, ঠিক আছে? একটা জিনিস কি সবসময় হুম। দেখবেন, যেমন হচ্ছে আমার কিন্তু অনেকগুলো কাস্টমার আছে যারা পুলিশ,
পুলিশও আছে, একজন রাঙামাটি আছে, আমার কিন্তু নিজের কাস্টমার। এখন দেন ধরেন আপনি আমার সাথে এখন এরকম করছেন, এমন কোনো লোকের সাথে করলেন যে এই জিনিসটা একটু ভালো মতন নিল, মনে নিল যে না এই লোকটাকে খুঁজে বের করা দরকার, তখন কিন্তু আপনার উপরে ভালো একটা অ্যাকশন চলে যাবে। হ্যাঁ ভাই। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, কারণ একটা জিনিস কি, অভাবে স্বভাব নষ্ট হয়। হয়তো বা আপনার একটু সমস্যা আছে বা চিন্তা করতেছেন যে না সবাই করে, আমরা করলে ভাইয়া দোষ কি। আমি বলি আপনার এই ডায়মন্ড রেটটা আমার পাঠাই দিন, আর কাস্টমার পেলে কাস্টমার আমাকে আপনাকে দিতে হবে না ভাই, কাস্টমার আমাকে দিতে হবে না আপনার। আইডি। আচ্ছা ভাই, আমি নিব, আপনার শুধু আইডিটা পাঠাই দেব আর বিকাশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত পেমেন্ট টাকা, করে দিবেন আপনি, হচ্ছে ওই সেটাই হোক। ডায়মন্ড রেটটা পাঠাই দিন। আচ্ছা, রেটটা পাঠাই দিন আপনি। জি জি, আপনি হচ্ছে কাস্টমারের সাথে আপনার বেশি কথা বলতে হবে না। আপনি শুধুমাত্র বলবেন যে ভাই, মানে দুই একবার তো আপনার টাকা অবশ্যই পাঠাইছে কাস্টমার, তাই না? আপনি যে কাস্টমার হুম, একবার রিচার্জ দেবেন, একজনের দ্বারা আরও 5জন কাস্টমার আপনি পেয়ে যাবেন। ধরেন আমি আপনার কাছ হ্যাঁ। থেকে রিচার্জ নিছি, আমার ফ্রেন্ড সার্কেলটা ইউজ করে, ভাই ব্রাদার ইউজ করে, সবাই কিন্তু বলবো যে না ওই ভাইয়াটা বিশ্বস্ত, ওই ভাইয়াটার কাছ থেকে রিচার্জটা নেন, তাই না? হ্যাঁ ভাই। হ্যাঁ। সিস্টেম এরকমই হয় ভাই, একটু কষ্ট করে দেখেন, আশা করি আপনার মানে চিন্তা ভাবনা ঘুরে যাবে। মানে এরকম চিন্তা ভাবনা আর আসবে না যে না কারো টাকা মেরে দিই, মারলে দেখবেন যে নিজেরই ক্ষতি, সব দিক দিয়েই ক্ষতি হয়, ঠিক আছে? যাই হোক ভাই, আমি আপনাকে রেট আচ্ছা পাঠিয়ে দিব ভাইয়া, নি। জি জি, আচ্ছা রেটটা পাঠাই দেন, আমি আপনারে দিয়ে করাবো তাহলে এখন থেকে। ইনশাল্লাহ ভাই, সমস্যা নেই। আপনি হচ্ছে একটু কাজ করতে থাকেন, তারপর হচ্ছে হাতে টাকা পয়সা হলে একটা ট্রেড অ্যাকাউন্ট কিনে নিন আমাদের কাছ থেকে, নিয়ে আপনি আচ্ছা নিজের ভাইয়া। ব্যবসা নিজেই করতে পারবেন, তখন আর কাউকে ধরতে হবে না আচ্ছা। আপনাকে। আচ্ছা, ট্রেড অ্যাকাউন্ট পাওয়া যাবে এখন বর্তমানে? হ্যাঁ যাবে তো, কেমন কি খরচ পড়বে? আপনার 1000-500 মতো লাগতে পারে। উম, আর একটু কমের ভেতর হয় না? একটু কম বেশি ভাই করে দেওয়া যাবে, কিন্তু হচ্ছে দেন হবে একটু কম বেশি করে দেওয়া যাবে, কিন্তু সমস্যা নেই। আর হচ্ছে আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার আপনি ফ্রিতেও নিতে পারেন। ফ্রিতে নিতে হলে আপনার মানে হোস্ট থাকতে হবে, যে হোস্টগুলো আপনার প্রতি সপ্তাহে $500 ইনকাম করবে। ওই রকম থেকেও নেই ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা আমি হচ্ছে প্রথমে সমস্যা। রিসেলিং করি, আপনি দেখেন আস্তে আস্তে সার্ভিস করি। কেমন হয়, কি কীরকম কী কাস্টমার টানতে পারেন, আস্তে আস্তে দিতে পারবেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনি আচ্ছা ভাই। প্রুফ হিসেবে যেগুলো দিতে পারেন, যে একটা কাস্টমারের রিচার্জ দেওয়ার বিষয়টা, সেটা হচ্ছে আমি কিছু স্ক্রিনশট আপনাকে দিমুনি। আমি আপনাকে যে রিচার্জটা দিয়ে আচ্ছা। দেখাইলাম, ঠিক আছে? আমাদের রিসেলিংয়ের আচ্ছা। প্রসেসিংটা কিন্তু এরকম, আমি আপনাকে দেখাই, দেখা যাচ্ছে না? হ্যাঁ। ধরেন এই যে অ্যাকাউন্টটা আমার, আমার দেখেন এই যে নিচে ট্রেড অ্যাকাউন্ট নামে একটা অপশন লেখা আছে। হুম। ধরেন 5,62,000-এর মতো আমার এখনও ব্যালেন্স আছে। তো এই জিনিসটা কিন্তু আপনাদের এখানে নাই, হ্যাঁ। এই অপশনটা আপনাদের এখানে নেই। এখানে আসলে আপনি উপরে আইডি বসাইতে হয়, আর নিচে কত ডায়মন্ড নেবেন এটা বসাইতে হয়। আমি আপনার আজকে সেলটাই দেখাই। আজকে যে ডায়মন্ড সেল দিছি, একজনের দিছি 15,000, 4,000, 13,000, 10,000, 5 লাখ ডায়মন্ড নিচ্ছিলাম। তারপরে 10,000, 50,000, 20,000, 25,000, 20,000, 50,000, এরকম মোটামুটি আজকে সেল দেওয়া হয়েছে আমার বহুত ডায়মন্ড। এটা তো শুধু আজকের সেল দেওয়া। হুম। তো ওই পর্যায়ে চলে আসছে, বুঝছেন? এটাই বলবো ভাই, আর আশা করি সবই বুঝেন, বেশি কিছু বলা লাগবে না। তো নিজের জায়গা থেকে নিজে আচ্ছা ভালো থাকেন, কেউ কিছু বলবে না। আচ্ছা, এখন থেকে তাহলে ওইগুলোই করব। আপনি ওই ডায়মন্ড রেটটা পাঠাই দেন, আর ওই প্রুফ গুলো পাঠাই দেন। জি জি ভাই, ভালো থাকবেন ভাই, হ্যাঁ। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। তো যাই হোক, জানি না উনি ভালো হবে কিনা গাইস। তো যদি ভালো হয় তো ভালো, আর যদি না হয় কিছু করার নেই। তো যারা কষ্ট করে ভিডিওটা পুরোটা দেখছেন, তারা আশা করি সবাই বুঝতে পারবেন। ওনার চেষ্টা করছে অনেক ভালো করার, যদি রিসেলিং করে তাহলে তো ভালো, আর যদি তারপরেও টাকা মারে তাহলে কিছু করার নেই। প্রুফগুলো দিতে চাইছিলাম, মেবি প্রুফগুলো কিছুদিন পরে দেবো, আর হচ্ছে দেন ডায়মন্ড দেখি উনি কী করেন। তো আপনারা এইসব থেকে একটু বিরত থাকবেন, আর রেটগুলো একটু যাচাই করে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।